আর তুই কি হাফ মেডাল লাগি রে? বলে বাইরে গেলে নয় সাই উল্টে ভাটা হলে সকালে হলে হয়। হ্যাঁ ইনি একটা বাড়ি চলে যাচ্ছে একবারে, তো না ভাতা টাতা সব না আসে। কি কইস দত্তরা পাটা? তোর মুখত গুড়ি মুখ ভেকড়া করে দিম। অস্তি কোন আমার ভাতার আছে না? তা তুই কায় ওই ছাওয়া টাকার। ছাওয়া টাকার আমারে তোমার মানে আমার বাবুর বিদেশ যাওয়ারে হল 3 বছর, তোমাক বিয়ে করার হল 2 বছর। 2 বছরে দুটি এত বড় ছাওয়া। ওলা ছাওয়াটা নয় মালুম ঠিক আছে, কিন্তু এই ছাওয়াটার বয়স 3 বছর। আসলে কি এই ছোট বেটিটা হচ্ছে তোমার ব্যাটারে হাতের, আর ওই বড় বেটিটা মোর আগের স্বামীর। হ্যাঁ এটা ফিরে দুধ দিয়ে কি করে এমন মুই নাই দেখম কি না হয় কিসের আর দেওরের সাথে বৌদির জানা ভালোবাসা দেখো। মোর সংসারটা একেবারে তছনাছ করে দিল। বাপরে বাপ বাড়ি চেংড়ি মোরই কপাল কাশি জুচ্ছে মোরই বাড়ি। কাকি তোমরা ফির কায়? আমাক তো তোমরা চিনবেন না, এটা কি টিঙ্কুর বাড়ি? হ্যাঁ এটা তো টিঙ্কুরের বাড়ি, তো তোমরা ফির কায়? মুই টিঙ্কুর বউ। টিঙ্কু যে একদিন দিল্লিত ছিল, টিঙ্কু ওটা কোনো মুখ যায় বিয়ে করছে। হ্যাঁ বাবু বাপ কি হচ্ছে না? আমরা আলাই বালাই করে চিলি যাচ্ছিস কে? দেখো কায়েচ্ছে কায় আছে? ওই দেখো কোন একটা বউ হচ্ছে, এইটা বউ বলে বাবু দিল্লি যে বিয়ে করছে। কি কোন বউ? দেখো যে কায় তোমরা? এর থেকে না আসো তো। আইমো না। কি হয়েছে? টিঙ্কু তোমাকে দিল্লি যে বিয়ে করছে? হ্যাঁ তা তোমাকে বিয়ে করার কতদিন হল? এই 2 বছরের মতো। ছাওয়া টাকার আমারে তোমার মানে আমার বাবুর বিদেশ যাওয়ারে হল 3 বছর, তোমাক বিয়ে করার হল 2 বছর। 2 বছরে দুটি এত বড় ছাওয়া। ওলা ছাওয়াটা নয় মালুম ঠিক আছে, কিন্তু এই ছাওয়াটার বয়স 3 বছর। আসলে কি এই ছোট বেটিটা হচ্ছে তোমার ব্যাটারে হাতের, আর ওই বড় বেটিটা মোর আগের স্বামীর। হ্যাঁ এটা ফিরে দুধ দিয়ে কি করে ওই বাবু শিগগির বাড়াবি দাও, শালা জানোয়ারের বাচ্চা। কি হল? তুই কি ভাবছিস মোর জীবনটা তছনছ করে দিয়ে তুই দিল্লি থেকে পালে আসবু আর মুই তো খুঁজিয়ে পাইম না? মুইও তোর বাড়ি খুঁজতে খুঁজতে আসছো। বাবা আমি এটা বকছিল না, এটিকে দিয়ে পাঠাও, আমার চি দিয়ে পাঠাও। ওই দাঁড়া, কোটে ঘর ঢুকিস? তোর সাথে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে দিল্লি থেকে খুঁজবে কি মাংনায় আসিল? আর তোর নাম জালে কেমন করি, আর আমার বাড়ি ঠিক না কমরি পাইল? অঙ্করে মুখ দিয়ে কইলে হবে? হাঁটা আর হিটির করে বসে দাও। হ্যাঁ ইনার হুশ নেই, বাড়িতে মাইয়ে ছাওয়া থাকতেই না আর একটা অতি যে বিয়ে করছে। ওই জন্য কম ইনে এতদিন আমার উদ্দেশ্য খবর নেয় নাই কে? তুই ইমের নাম কোটে পাইছিস না? হ্যাঁ কোটে পাইছিস? নিয়ে যা বাইরে নিয়ে যা। যা। ও তোর এটে কোনো বউ সাওয়া আছে, আর তুই কি করছিস? তুই বলে বিয়েই করিস নাই। শোনো বাবা, ঘটনাটা কি হয়েছে মুই তোমাক খুলি কওয়ার লাগছো। মোর আগের বর আর হচ্ছে তোমার বেটা এক সাইডে কাজ করলে কয়, কিন্তু আগের বরটা ছিল মোর 1 নম্বরে জুয়ারু আর বিশ্ব মাতাল। প্রত্যেক দিন সন্ধ্যা হলে মাল খাইয়া আসিয়া মুখ যে এত অত্যাচার করলে হয়, তো তোমার বেটা ওগুলো দেখিয়ে সহ্য করে না পাইয়া মোগালা কয় কি মুই তো বিয়ে করি। আর মুইও 7-5 না ভাবিয়ে ইয়ে করলুম বিয়েও। বিয়ের 1 বছর নাই হইতে ছোট বেটিটা হলে। আর এই যে সেদিন উয়ে বলে বাজার যায়, ওই যে বাজার গেল আর ঘুরি না আসিল। এলা তোমরাই কন মুই কি করিম? মুই তো আর এলা আগের বড় ওটা যাওয়ার পাইম না। তার মধ্যে 2টা ছাওয়া, মুই ছাওয়া ধরে কোটে যাইম, কোনো উপায় না পাইয়া মুই ইয়ের এটে কোনায় আসলুম। এটাকে না আসলুম মানে তোর বাপকে না শয় সম্পত্তি থুয়ে গেছে নাকি? তুই এটিকে যা, মোর বউ সব সব এটা আছে। তোর বউ ছাওয়া আছে মানে? তা মুই কায়? এই যে মুই এটে বসলুম, ঢাং মোরতে কায় তোলে কি করে? মোনা তো বড় উনি এটে আয়। মোর জীবনটা শেষ করে দিয়ে এরা তুই কইস কি তোর বউ আছে? জামাই মোর না ঘাড়ত নাও না, মুখ কিছু দেখির পারলা শোনা। অলপ জিয়া কিসের বলি না জামাইয়ের ঘর চলবে কে? তুই শুনির পাওয়া যাচ্ছি না, তোকে দেখা খায়। তুই ভাবিস না মুই এর থেকে চলে যাই, মুইও কম ঘাটরা নমাক, মুই এটাই বসিরম। থাক তুই বসি থাক, তো কায় না করছে। তুই এইটা ভাবিস না যে মুই তো বউ বলি মান্যতা দিন। তুই দিব না তোর বাপে দিবে। রসকস খাওয়ার সময় খুব ভালো লাগছে না?
শালা এগুলা কোন কথা কয় না, এগুলা ঝামেলার পড়া যাবে না। প্রধানটা কোটে গেল? প্রধানটা ওই বিয়ে এসে হচ্ছে, বিয়ে এসে হচ্ছে, পালা পালা। আর একটা অলপ দিয়ে বড় জামাই শ্বশুর শাশুড়ি কিছুই মানে না, মনে খারাপ উঠছে পালাও। যাও প্রধানক দেখাবেন না পঞ্চায়েতক দেখাবেন, দেখান যে তোমার বেটার সাথে যে আমার বিয়ে হয়েছে, মোর সাথে ভিডিও ফটো সবই আছে। মা তুই এর কথা বিশ্বাস করিস না, ইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আর একটা কথা কব না, হ্যাঁ সারা জাল দিয়ে পড়া ছাওয়া, তুই কি করিস কর, মুই আর তোর এলে ঝামলা নাই। স্যার আর তুই কি হাফ মেডাল লাগি রে? বলে বাইরে গেলে নয় সাই উল্টে মাটা গেলে সকালে এলে হয়। হ্যাঁ ইনি একটা বাড়ি চলে যাচ্ছে একবারে, তো না ভাতা টাতা সব না আসে। কি কইস দত্তরা পাটা, তোর মুখত গুড়ি মুখ ভেকড়া করে দিম। অতি কোন আমার ভাতার আছে না, তা তুই কায় ওই ছাওয়া টাকার। আর বেড়াখানা ওরা কেন করে ভাঙিল? ক্যাঙ্কুরে আর ভাঙবে, এই যে মরণ কুকুরের ঘর, এত তোমার কম যে বাড়ির সামনে থেকে কুকুরগুলা ভাগান ভাগান, কথা যেমন শোনেন না। আজকে 4-5টা কুকুর একবারে এসে বাড়ি ঢুকছে, বেড়াচাটি ভাঙি। আর শালা কুকুরগুলোও হয়েছে দুনিয়ার বজ্জাত। এখান বেড়া বলাইস না, এখান বেড়া এমনিতেও পাল্টা খাবে, দেখি না উড়ি খেয়া শেষ করছে। বলাইস না এখান বেড়ার চালায়। ওই দাঁড়ান তো, ওটাগুলো কি হইল? ওমরা কি কয়? কি কয়? সব শালা টাকা খাওয়ার ধান্দা। জানিস উনি কি কয়? উনি কয় কি উনি বলে তো ভুলে যাবে, তার বদলে মগ উনাকে 1 লাখ টাকা দেওয়া লাগবে। কি উনাকে 1 লাখ টাকা দেওয়া লাগবে? উনি আমাকে কোনদিন মনে রাখছিল, সারা জোট চোটটা। আরে ওইটা তো ওইটা, আমরা যারা বাড়ির থেকে বিরে আসি লাগছি, রাস্তা দিয়ে একটা বউ উনার খোঁজ করতে করতে যাওয়া লাগছে। আর বউটা কি কয় জানিস? উনার সাথে বলে 3 বছর ধরে দিল্লির সংসার করছে, আরো 2টা ছাওয়াও ধরিয়েছে, ছাওয়া দুটো বলে উনার। ওর জন্য তো ওটা যে আমাকে ভুলে গেছিল, 1 বছর কোনো যোগাযোগ করে নাই। থাক ওগুলা পুরানো কথা, মুই আর মনে করি চাং না। ভগবান যা করছে ভালোর জন্য করছে। এবার মরুক আমরা ডান্ডাকে চাল করিয়া, চলো ঘর চলো। বেকার দিনটা মারি গেল, উনার ফাঁকুয়া কথা শোনার জন্য বেকার আমি কাজটা বাদ দিলাম। তবে কি জানিস, মাঝখান থেকে ওই দিল্লি এলি বউটা জ্ঞানার হয়ে গেল। কে? আরে কে আরো, মনে কর মুই ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এটে, তুইও মনে কর দাদার ছেড়ে চলে যাচ্ছিস এটে, আর বাবা মার কয়দিন বাঁচবে? সব সয় সম্পত্তি না দাদারে হয়ে যাবে। আর আজকে যে ওই বউটার ভাবসাব দেখলুম, দাদা 3 মাসও ওই সয় সম্পত্তি রক্ষা করে পাবে না, সব ওই বউটার নামে লিখে দেওয়া হবে। এলাই এমন হয়েছে ব্যাপারটা, আমরা ভাই ভাই হয়ে গেছি দাও আর কুড়াল। আর তুইও যে ওটা যে 2টা কথা কবু, সেইটারও কোনো রাস্তা নাই। আর মাঝখান থেকে এক দিল্লি এলে আসিয়ে উনি হয়ে গেল বলে এলা জ্ঞানার। জ্ঞানার না রন, জ্ঞানারটা উনাকে আমি বানের লাগছো। এলা ওই বাড়ি যাওয়ার লাগছি, তোমরা ওটা একটা কথা কবেন না। মুই যা কইন তোমরা খালি হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলাবেন। তারপর মুইও দেখিম উনার সম্পত্তির ভাগ ক্যাং করে পায়। এলা যা সম্পত্তি আছে সব 4টা ভাগ হবে। একটা ভাগ পাবেন তোমরা, আরেকটা ভাগ পাই মুই আর মোর বেটি, আরেকটা ভাগ পাবে তোমার দাদা, আরেকটা ভাগ পাবে তোমার বাবা আর মাও। উনাই কোন ঘন্টার ভাগটা পায় মুই সেটাই দেখিম। দিল্লি থেকে আসিয়া 2 দিনে উনার সব সম্পত্তি হাতে নিবে, এই আশা উনার মুই কোনোদিনও পূরণ হওয়ার দিন না। ওই প্রধান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাকা আরো কি হল? তো আর না আমার বাড়ি যাওয়া লাগবে রে। তোমার বাড়ি আরো আরো কি হয়েছে? আরে আর কোচ না, বাবু তো ছিল দিল্লিত, দিল্লিত কোন একটা মহিলার সাথে বিয়ে করিয়া ওটা সংসার করছে, সেই মহিলা খাওয়া পাওয়া নিয়ে আমার বাড়ি যাচ্ছে। কত তো আর না যাওয়া লাগে আমার বাড়ি। কাকা তোমরা এটা কি কথা কন? এলা 15 মিনিটও হয় নাই তোমার বাড়ি থেকে একটা সালিশি সভা করিয়ে আমি বাজার গেলাম, বাজার থেকে মাংসটা ধরিয়ে এলা বাড়ি ঢোকং নাই, তাতে তোমার বাড়িতে আরো একটা ঘটনা ঘটে গেল। মুই এলা কাকা তোমার বাড়ি যাবার পাইমি না। মোর বউ সেই সকালে কয়ে গেছে মাংস রান্না করার কথা। এই যে মোর বউ অফিস থেকে আইসিয়ে হার আসিয়ে যদি দেখে মাংস রান্না করা হয় নাই, তাহলে তোমার বউমা মোরে গমের গুঁড়ো জল ছেঁকে দিবে। বললে ফাও কথা কয়ে লাভ নাই কাকা, মুই এলা তোমার বাড়ি যাওয়ার পাইম না। তোমরা এলা বাড়ি যাও, তুই বিকেলে জানা। আরে বাবা তুই ব্যাপারটা বুঝি লাগছিস না, দরকার পড়লে বৌমাক মাংস রান্না করে মুই নিজে খোয়াই, তাও তুই চল। ওই বউ খাওয়া পাওয়া নিয়ে মাটির থেবড়া বাড়ি পড়ছে, কয় কি মুয়ের থেকে উঠিম না। কত আহ তোমরা আমার কি যন্ত্রণা ফেলাইলেন কন্ত কাকা? একটা বাড়ি আমি কয়বার বিচার করি যাম, এলা তো দেখি লাগছেন তোমার সংসার ঠিক করে যা, মনে সংসার ভাঙি যাবে। ভাঙবে না রে বাবা, তুই খালি মোক এই বিপদ থেকে উদ্ধার করে দে, তারপরে মোর জীবনত যত বড় বিপদ আসুক তাও আমি তোর ওটা আসিম না। আর বৌমা মাংস খাইতে ভালোবাসে তো, একদিন তোমার দুইজনক নিমন্ত্রণ করি মোর বাড়িত, ডোডা একটা স্পেশাল খাসির মাংস নিয়ে আসিয়া তোমাক মন শান্তি করি খোয়াম। তাও বাবা চল আজকে বাবা। আরে কাকা তোমরা বুঝির লাগছেন না। আরে বাবা তোরটা মুই বুঝলুম, তুই মোরটা বুঝলে আসছিস না। বাবা চল বাবা চল। কাকা
কাকা তোমরা এখন বুঝিয়ে লাগছে না এই কাঁচা মাংসগুলো এলা কি হবে? ধুর তো কাঁচা মাংস খেলা তো বলুন না আমি ডোডার থেকে স্পেশাল খাসির মাংস নিয়ে আসি তো খোয়ান। চল।